হ্যালো স্টুডেন্টস, ছাত্রমিত্র ম্যাথামেটিক্স। এখন আমরা সলভ করছি। দেখো, নবম শ্রেণী কোষে দেখি 14-7 দাগের অঙ্ক। অঙ্কটা আছে একটি চতুর্ভুজ এবিসিডি আঁকি, যার এবি বাহুর উপর এডি ও বিসি লম্ব এবং এবি সমান 5 সেমি, এডি সমান 7 সেমি, বিসি সমান 4 সেমি। এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি, যার একটি কোণ 30 ডিগ্রি। সংকেত দেওয়া আছে এবিসিডি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ এ বি কিউ আঁকলাম। এ বি কিউ এর বি কিউকে ভূমি ধরে একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে আরও একটি ত্রিভুজ আঁকলাম, যার একটি কোণ 30 ডিগ্রি। এটা সংকেত দেওয়া আছে। তাহলে আমরা প্রথমে কি করব, যে বাহুগুলো দেওয়া আছে বাহুগুলোর মাপ স্কেলের সাহায্যে নিয়ে আমরা এখানে সরলরেখাগুলো টেনে নেব। প্রথমে এ বি আছে 5 সেমি, এ বি বাহু দেওয়া আছে 5 সেমি, অঙ্কন করলাম। তারপর দেওয়া আছে এডি বাহু 7 সেমি, 7 সেমি অঙ্কন করলাম এডি বাহু। পরে আছে বিসি 4 সেমি, বিসি বাহু 4 সেমি অঙ্কন করলাম 4 সেমি। তাহলে নাম দিয়ে দিই পরস্পর। এ বি 5 সেন্টিমিটার, এডি 7 সেন্টিমিটার, বিসি 4 সেন্টিমিটার। এবার কি করতে হবে, আমরা খাতার মাঝখানে একটা বড় সরলরেখা টেনে নেব। সেখান থেকে আমরা এবি বাহু সমান করে 5 সেমি সরলরেখা মাঝখানে কেটে নেব, যেহেতু বলা আছে এবি বাহুর উপর লম্ব। সুতরাং এবি বাহু সমান করে এখান থেকে 5 সেমি কেটে নেব। এ বি যেহেতু লম্ব বলা আছে, তাহলে কি করতে হবে, এ বিন্দু এবং বি বিন্দুতে দুটো 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। লম্ব মানে 90 ডিগ্রি কোণ আঁকতেই হবে। 90 ডিগ্রি কোণ আঁকার যে সিস্টেমটা আছে সেটা অ্যাপ্লাই করতে হবে। একটা বৃত্তচাপ আঁকলাম, এখানে ধরে আর একটা বৃত্তচাপ আঁকবো। একই বৃত্তচাপ উপরের দিকে একটা, একই মাপ নিয়ে আর একটা বৃত্তচাপ। একইভাবে বি বিন্দুতে একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। একই সিস্টেম অ্যাপ্লাই করছি। এখানে ধরে উপরে একটা বৃত্তচাপ হবে, এর গায়ে একটা বৃত্তচাপ হবে। যেখানে ছেদ করছে সেখানে কম্পাসটা ধরে আর একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। এবার স্কেলের সাহায্যে আমরা কি করব, এটাকে যোগ করে দেব। এখানেও স্কেলের সাহায্যে আমরা এটা যোগ করে দিলাম, দুটো লম্ব পেয়ে গেছি। যেখানে বলা ছিল এডি লম্ব 7 সেমি, তাহলে 7 সেমির যে মাপটা আছে সেটা আমরা এখান থেকে কেটে নেব। এডি সমান 7 সেমি, এখানে 7 সেমির মাপটা একটু বেরিয়ে গেছে, তাহলে সরলরেখাটা বড় করে দেব। তারপরে বলা আছে বিসি সমান 4 সেমি, বিসি লম্বটা আছে কত, 4 সেমি। 4 সেমির মাপ নিয়ে বি বিন্দু ধরে এখান থেকে কেটে দিলাম 4 সেমি। এটাকে যোগ করে দিচ্ছি একটু, এডিটাকে যোগ করলাম, বড় করে দিয়েছি, এটা যোগ করেছি, এটা বিসি 4 সেমি। এবারে আমরা যদি এটা ডি বিন্দু, এটা সি বিন্দু, ডি আর সি যদি আমরা যুক্ত করে দিই, এটা আমরা এডি কেটেছি, ডি বিন্দু এখানে দেওয়া আছে, তাহলে ডি বিন্দু আর লিখছি না, এখান থেকে উপরে চলে গেছে, ওটাই ডি বিন্দু ধরে নিচ্ছি। তোমরা যদি ডান দিকে চেপে চিত্রটা আঁকো তাহলে ডি বিন্দু একটা নাম দিয়ে দেবে। ডি আর সি যুক্ত করলাম, এটা 7 সেন্টিমিটার, এটা 4 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে এ বি সি ডি আমরা একটা চতুর্ভুজ পেয়ে গেছি। এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট কী করতে হবে, একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে। তো নিয়ম অনুযায়ী আমরা বিডি কর্ণটা যোগ করব। বিডি কর্ণটা যোগ করলাম, বিডি কর্ণের সমান্তরাল অঙ্কন করব সি বিন্দু থেকে। তাহলে বিডি কর্ণের মাপটা নেব, সি বিন্দুতে ধরে একটা বৃত্তচাপ এদিকে অঙ্কন করব। এবার ডিসি বাহুর মাপটা নেব, নিয়ে বি বিন্দুতে ধরবো, ধরে এই বৃত্তচাপের গায়ে আর একটা বৃত্তচাপ কাটলাম। এবারে সি বিন্দুর সাথে এটা যুক্ত করব। তাহলে আমরা
ত্রিভুজ পেয়ে যাচ্ছি, এটার নাম দিচ্ছি আমরা ই। এবার ডি আর ই যুক্ত করলে আমরা ত্রিভুজটা পেয়ে যাব। ডি আর ই যুক্ত করলাম, আমরা ত্রিভুজটা পেয়ে গেছি। তাহলে কিভাবে পদ্ধতি পরস্পর করলাম এগুলো ভালো করে মেনটেন করতে হবে। নিচে কি লিখতে হবে? অতএব চতুর্ভুজ এ বি সি ডি সমান, চতুর্ভুজ এ বি সি ডি সমান ত্রিভুজ এ ডি ই, ত্রিভুজ এ ডি ই। এইভাবে সহজ পদ্ধতিতে সহজভাবে শিখতে গেলে, জানতে গেলে কি করতে হবে? আমার যে অ্যাপটা যে ছাত্রমিত্র অ্যাপ, সেটাকে ইনস্টল করতে হবে। এই অ্যাপের মধ্যে থেকে তোমার ক্লাসের সমস্ত অঙ্কের সমাধান তুমি পরস্পর পেয়ে যাবে।